ধূমপান একটি মারাত্মক অপরাধ। ধূমপান বিষয়ে জনসচেতনতার জন্য এবং আগামী ভবিষ্যতের শিশু কিশোরদের জন্য আমি কিছু আমার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। অনেকেই বলেছেন ধূমপান বিষয়ে আপনি কিছু বলুন, বললে আমাদের ছেলেমেয়েরা আগামী প্রজন্মের যারা আছে তারা জানবে, শুনবে এবং এখান থেকে কিছু ভালো কথা গ্রহণ করবে, করে তারা এই ভালোর দিকে ধাবিত হবে। বাংলাদেশ সরকারের ধূমপান বিষয়ে সুনির্দিষ্ট আইন আছে। যেমন 18 বছরের নিচে কেউ ধূমপান করতে পারবে না। পাশাপাশি মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, হাটবাজার, স্বাস্থ্য কেন্দ্র, প্রাইভেট হাসপাতাল, সরকারি হাসপাতাল এবং প্রকাশ্য জায়গায় কেউ কখনোই ধূমপান করতে পারবে না। যদি কেহ এই আইন লঙ্ঘন করে কিংবা তামাক জাতীয় জিনিস ধূমপান ব্যবহার করে, তাহলে তার জন্য রাষ্ট্রীয়ভাবে শাস্তি এবং অর্থদণ্ডের ব্যবস্থা রয়েছে। যদি কেউ এই আইন লঙ্ঘন করে, তাকে অবশ্যই এই শাস্তি ভোগ করতে হবে। ধূমপান আমাদের দেশে অহরহ গ্রামে গঞ্জে পথে ঘাটে দেখা যায়। প্রায় দেখা যাচ্ছে যে মানুষ প্রকাশ্যে ধূমপান করে। প্রকাশ্য ধূমপান করা একটা মারাত্মক অপরাধ। কেন অপরাধ? তাতে সামাজিকভাবে চিন্তা করলে ধূমপানের যে ধোঁয়াটা, এই ধোঁয়াটা আপনি গ্রহণ করলেন, বা আপনি একজন ধূমপায়ী সিগারেট খেলো, তার সিগারেটের ধোঁয়াটা পাশে যে বসা থাকবে, সেও অক্সিজেনের সাথে সে এই ধূমটা বাতাসটা নাকে চলে যায়। গেলে যিনি ধূমপান করেন এবং যিনি পাশে এই অক্সিজেনটার সাথে এই যে বিষাক্ত বায়ুটা যাদের নাকের মধ্যে দিয়ে ফুসফুসে প্রবেশ করে, তারাও সমানভাবে আক্রান্ত হয়। তো আমার বক্তব্য হচ্ছে এখানেই যে ধূমপানের জন্য, যেহেতু ধূমপান এবং তামাক জাতীয় বিষয়ে সরকারের হাজার হাজার কোটি টাকা রাজস্ব আসে এবং সরকার একটা নীতিমালা করে দিয়েছে যে 18 বছরের নিচে কেউ ধূমপান করতে পারবে না, এবং কিছু নির্দিষ্ট নিয়ম বেঁধে দিয়েছেন যে প্রকাশ্য স্থানগুলা, যে স্থানগুলোতে কখনোই ধূমপান করা যাবে না। আর পাশাপাশি গাড়ি ঘোড়া, যেমন আমরা গাড়িতে করে এক স্থান থেকে আরেক স্থানে যাই, তো সেখানে গাড়িতে বসে ড্রাইভার সাহেব কিংবা হেল্পার কিংবা প্যাসেঞ্জার কেউই ধূমপান করতে পারবে না। যদি কেউ ধূমপান করে, তাহলে এটা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ হবে এবং তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত।